আপনি কি কখনো এমন একটি পর্বতের কথা শুনেছেন যার চূড়া একেবারে সমতল, এক রহস্যময় স্বর্গীয় স্থান যা যেন পৃথিবীর নয় অন্য কোনো গ্রহের অংশ? আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের ভেনেজুয়েলার রোরাইমা পর্বতের এক বিস্ময়কর অভিযান, যা বিজ্ঞানীদের কাছে এখনো এক অমীমাংসিত রহস্য। সুপ্রাচীন কোনো সভ্যতার চেয়েও প্রাচীন এই পাহাড় চূড়াটি অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে। প্রায় 2 বিলিয়ন বছর পুরনো এই পর্বতকে পৃথিবীর প্রাচীনতম শিলা গঠন বলে মনে করা হয়। কম বেশি প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা এই পর্বতের উৎপত্তি নিয়ে গবেষণা করেছেন। মাউন্ট রোরাইমা শুধু ভূতাত্ত্বিক দিক দিয়েই নয়, জীব বৈচিত্র্যের দিক দিয়েও অনন্য। এখানে এমন অনেক প্রাণী ও উদ্ভিদের প্রজাতি রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এমনকি এখনো এই পর্বতের কিছু অংশ অনাবিষ্কৃত, যেখানে অজানা প্রজাতি লুকিয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এটি ভেনেজুয়েলা, ব্রাজিল এবং গায়ানার সীমানায় অবস্থিত। প্রায় 2810 মিটার মানে 9219 ফুট উচ্চতার এই পর্বতকে বলা হয় টেপুই বা টেবিল পর্বত। এর বয়স প্রায় 2 বিলিয়ন বছর, যা পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডগুলোর একটি। এর আকৃতি এতটাই অস্বাভাবিক যে মনে হয় যেন কেউ বিশাল ছুরি দিয়ে এটিকে কেকের মতো করে কেটে ফেলেছে। অনেক সোশ্যাল মিডিয়ায় এই স্থানটিকে পৃথিবীর শেষ স্থান বলেও দাবি করা হয়ে থাকে। অবশ্যই এই দাবির কোনো বৈজ্ঞানিক সার্বত্তা নেই। মাউন্ট রোরাইমার ভূতাত্ত্বিক গঠন খুবই অনন্য। এর চূড়া অন্য সব পর্বতের মতো তীক্ষ্ণ আর খাড়া নয়, বরং সমতল, সম্পূর্ণ সমতল। এর শীর্ষভাগ প্রায় 31 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। চূড়াটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে 400 মিটার উচ্চতার পাথুরে পর্বতের দেওয়াল। এর চারপাশে রয়েছে খাড়া পর্বত, মনোমুগ্ধকর জলপ্রপাত, অদ্ভুত আকৃতির পাথর যা যেন কোনো ভিন গ্রহের ভূদৃশ্যের মতো, এবং এমন কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। সুবৃহৎ ঘন সবুজ অরণ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় চূড়াটি, শ্বেত শুভ্র মেঘলোক ছাড়িয়ে তার বিস্তৃতি। ঘন কুয়াশার আবরণ চূড়াটিকে আরো রহস্যময় করে তুলেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রোরাইমা প্রায় সারা বছরই মেঘের চাদরে ঢাকা থাকে, যার কারণে এটি আরো রহস্যময় দেখায়। চূড়াটির নিখাত অকৃত্রিম সৌন্দর্য যেন শ্বাস আটকে দিতে চায়, আর এর প্রাচীনত্ব রক্তে জাগায় রোমাঞ্চের নেশা। চূড়াটিকে ঘিরে অহর্নিশি মেঘের এলোমেলো আনাগোনা মনকে টেনে নিয়ে যেতে চায় কোনো অজানা কল্পলোকে, মেঘের ওপারের কোনো অচেনা রূপকথার রাজ্যে। রোরাইমার শীর্ষে রয়েছে সম্পূর্ণ স্বতন্ত্র পরিবেশ এবং বাস্তু সংস্থান। এখানে অনেক এমন গাছপালা এবং প্রাণী পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও নেই। রোরাইমার অদ্ভুত জীববৈচিত্র্য সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় রোরাইমা বুশ টোডের কথা। এটি একটি ছোট ব্যাঙ যা শত্রুর হাত থেকে বাঁচতে লাফ না দিয়ে নিজের শরীরকে গুটিয়ে নেয়। এছাড়াও কার্নিভোরাস প্ল্যান্টের উল্লেখ করতেই হবে। এই মাংসাশী গাছ পোকামাকড় ধরে খায়।
এছাড়াও রোরাইমার রহস্যময় পাথুরে গুহাগুলিতে এমন ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা পৃথিবীর প্রাচীনতম জীবদের অন্যতম হতে পারে। স্থানীয় পেমন অধিবাসীদের কাছে রোরাইমা পবিত্র স্থান। তাদের বিশ্বাস এই পর্বত হলো মহামাতার পাথর, যেখানে একসময় দেবতারা বাস করতেন। স্যার ওয়াল্টার র্যালি 1596 সালে এল ডোরাডোর সন্ধানে গায়ানায় অভিযানের সময় প্রথম এটি খুঁজে পান, কিন্তু তিনি এই রোরাইমা পর্বতে আরোহণ করতে পারেননি। ঐতিহাসিক রেকর্ড অনুসারে 1884 সালে স্যার এভারার্ড এম থার্ন প্রথম এই রোরাইমা পর্বতে আরোহণ করতে সক্ষম হয়েছিলেন। এছাড়া আরো একটি কারণে এটি অনন্য। বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক স্যার আর্থার কোনান ডয়েলের কল্যাণে এটি ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। স্যার আর্থার কোনান ডয়েল তার ক্লাসিক উপন্যাস দ্য লস্ট ওয়ার্ল্ড লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন মাউন্ট রোরাইমা দেখেই। বিলিয়ন বছর ধরে টিকে থাকা জীববৈচিত্র্যে পরিপূর্ণ প্রাচীন এই মালভূমি পৃথিবী নামক গ্রহটির অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় প্রাকৃতিক নিদর্শন। রোরাইমা অভিযানের পথ মোটেও সহজ নয়। ভ্রমণকারীদের জন্য এটি একটি অত্যন্ত দুর্গম গন্তব্য। এখানে পৌঁছাতে হলে পেরোতে হবে ঘন জঙ্গল, নদী এবং খাড়া পর্বত পথ। প্রথমে ভেনেজুয়েলার পারাইতেপুই গ্রাম থেকে ট্রেক শুরু করে প্রায় 7-8 ঘন্টা হাঁটার পর পৌঁছানো যায় বেস ক্যাম্পে। এরপর 3 দিন ধরে কঠিন ট্রেকিং এর মাধ্যমে পর্বতের শীর্ষে পৌঁছানো যায়। একবার চূড়ায় উঠলে দেখা মেলে এক অতিমানবিক স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের। তবে আবহাওয়া অত্যন্ত আনপ্রেডিক্টেবল এবং প্রায়ই ভারী বৃষ্টিপাত হয়, যা ট্রেকিংকে আরো চ্যালেঞ্জিং করে তোলে। বিজ্ঞানীদের মতে রোরাইমার পরিবেশ আমাদের পৃথিবীর আদিম যুগের জলবায়ুর সঙ্গে মিলে যায়, ফলে এখানে করা গবেষণা জীববিজ্ঞান ও ভূতত্ত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোরাইমার গুহাগুলোর অভ্যন্তরে এমন অনেক এলাকা রয়েছে যেখানে কেউ কখনো প্রবেশ করেনি। অনেকেই মনে করেন এখানকার বিচ্ছিন্ন পরিবেশে ডাইনোসরের মতো বিলুপ্ত প্রাণীদের বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রবল। রোরাইমা শুধু একটি পর্বত নয়, এটি একটি বিস্ময়, এক রহস্যময় জগৎ যা আমাদের পৃথিবীর ইতিহাস এবং প্রকৃতির অপরিসীম শক্তির সাক্ষী। এই ভিডিওটি কেমন লাগলো সেই সম্বন্ধে আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আরো দারুণ ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন, প্রেস করুন বেল আইকনটি। রহস্যময় পর্বত রোরাইমার কথা আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সচেতনের পাশে থাকবেন।